বর্ষে যে তো আমাকে হ্যাপি লাগছে। এই সবাই চল, আজ যে আমি বিয়ে করব, আমাকে যে আর তোর সইছেই না। ওহ, হ্যাপি লাগছে রে, হ্যাপি লাগছে, আমাকে আজ হ্যাপি লাগছে। চল চল। বউ, আজ তোমাকে পেয়ে আমার জীবনে 16 করা পূর্ণ হলো। বউ, দেখো তো আমাদের বাসর ঘরটা কেমন সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে গো? হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই, দেখতে হবে না কে সাজিয়েছে? শোনা বউ, চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আহারে আহারে, আমার বউ কোথায় গেল? কি সাংঘাতিক কাণ্ড! বাসর রাতে আবার আমার বউ পালালো নাকি? বউ, ও বউ, বউ তুমি কোথায় গেলে? সর্বনাশ কাণ্ড! আমার বউ দেখি নারকেল গাছে চড়ে ঘুমিয়ে আছে। যেখানে আমি থাকার কথা সেখানে নারকেল গাছে বউ আমার পাগল টাগল হইল নাকি? মাইরি বউ, ও বউ, শুনছো না? আমার কথা তো শুনছেই না। ঢিল ঢিল মারতে হবে নাকি? না, তাও তো হচ্ছে না। বউ যে আমার ঘোড়ার মতো নাক ডেকে ঘুমাচ্ছে, ঢিল ঢিল দিয়েও তো কাজ হচ্ছে না। আমি বরং একটা গান বলি। ও সোনা বউ, বউ গো, আমার সোনা পাখি, নিচে নাই মা আসো গো, তোমাকে বিদেশে নিয়ে যাব গো। ও বউ নিচে নামো গো। না, এতেও তো কাজ হচ্ছে না। ও, পেয়েছি বুদ্ধি। Oh my God! ও মা গো মা, কি ব্যথা! ও গো, আমি এখানে এলাম কি করে গো? আমি তো ঘরে ছিলাম, এখানে আমি কি করে এলাম গো? আমার কি হয়েছে? কিছু হয়নি গো সোনা বউ। কি দোস্ত, কি খবর? বাসর রাত কেমন কাটলো? আর বলিস না দোস্ত, বাসর রাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে মাইরি, যেটা দেখে আমার মাথা 450 ডিগ্রি বেগে ভন ভন করে ঘুরছে মাইরি। কি বলছিস দোস্ত, বল দেখি, শুনি সেই কাহিনী। আরে না দোস্ত, আমার বউ রাতে নারকেল গাছে ঘুমিয়েছিল। বলছিস কি? তার মানে তোর বউয়ের মাথায় নির্ঘাত তাসিটা আসে রে। তা না হলে রাতের বেলায় কেউ গাছে ঘুমায়? এখন তাহলে উপায়? উপায় একটাই রিঙ্কু ডাক্তার, তাড়াতাড়ি ডাক্তার দেখা তোর বউকে, না হলে তোর বউয়ের মাথায় সব তার ছিঁড়ে যাবে, তখন লে হালুয়া। ডাক্তার সাহেব, সবই তো শুনলেন, এবার কোনো একটা উপায় বলুন। দেখ ভাগ্নে, হুট করে আমি তো কোনো চিকিৎসা দিতে পারি না। তুই বরং আজ রাতে তোর বউকে আমার কাছে রেখে যা, দেখি রাতে কি করা যায়। আহা, এই শালার বেটা, এটা কি বললি? আমার বউ রাতে তোর কাছে থাকবে মানে ইয়ার কি নাকি? আরে না রে ভাগ্নে, রোগ সারাতে হলে তোর বউকে আমার কাছে রাখতে হবে, না হলে বুঝবো কি করে
তোর বউয়ের কোন চিকিৎসা দিতে হবে। আর সমস্যা নাই, তুই বাহিরে বসে পাহারা দিবি, কেমন? ভাগ্নে, যা এবার তুই বাইরে গিয়ে বসে থাক, আমি দেখি ব্যাপারটা। এই শালা বেটা ডাক্তার তো আমার বউকে চেম্বারে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। শালা যদি আমার বউয়ের সাথে কোনো ক্ষতি করে তখন কি হবে? ও বাবা রে, ও মারে, গেলাম রে। আরে আরে, কি হলো? ডাক্তার বেটা এভাবে চিৎকার দিল কেন? দেখি তো। একই, আমার বউ তো নেই, ডাক্তারও তো নেই। হায় হায়, এই শালার বেটা ডাক্তার আবার আমার বউকে নিয়ে পালিয়ে গেল না তো? শালা ডাক্তার, তোকে একবার পাই খালি আমি। হায় হায়, এ তো দেখছি মারাত্মক কাণ্ড। ডাক্তার সাহেব উল্টো হয়ে ঝুলে আছে, আর এদিকে আমার বউ গাছের উপর ঘুমিয়ে আছে। এসব কি করে হলো? আরে ভাগ্নে, তাড়াতাড়ি আমাকে বাঁধন খুলে দে, সব তোর বউয়ের দোষ। আমাকে বাঁচা ভাগ্নে, আমাকে বাঁচা। বাবা, এতক্ষণে বাঁচলাম। কিরে ভাগ্নে, এখন তোর বউকে গাছ থেকে নামাবি কি করে? দেখি কি করা যায়। আমার লতুপাতু বউ, শুনছো? সোনা বউ, অভিমান করো না গো। অভিমান না করে নামো, তুমি যা চাইবে তাই পাবে গো। বউ, নেমে আসো গাছ থেকে। আমার লক্ষ্মী বউ গো, আমার সোনা বউ। বউ গো, নাইমা আইসো গো বউ। তুমি আমার কাছে যা চাইবে তাই দিব গো। ধুর বেটা ভাগ্নে, এইসব গান তোর বউয়ের কানে ঢুকছেই না। দাঁড়া, আমি একবার গান গেয়ে দেখি। সারে গা মা ধা মা, সারে গা মা। ধুর মিয়া, চুপ করেন। আমার গানে শুনছেই না, আর আপনার এসব সারেগামা গাইছেন, এগুলো দিয়ে কিছুই হবে না, বুঝছেন? এবার অন্য থেরাপি দিতে হবে। ও মা, ইস, ওগো শোনো, আমার কি হয়েছিল গো? আমি এখানে কেন? কিছু হয়নি গো লক্ষ্মী সোনা বউ, চলো বাড়ি চলো। জানো দোস্তরে, কোনো লাভই হলো না। শালা ডাক্তারও পেল না আমার বউকে ঠিক করতে। এই তো দেখি মারাত্মক রোগ, মাইরি। শোন দোস্ত, এবার আমার মাথায় আরেকটা জব্বর বুদ্ধি এসেছে। তাই নাকি রে দোস্ত? কি বুদ্ধি? বল বল। শোন দোস্ত, তুই একটা লম্বা বাঁশ সুন্দর করে কেটে শেষে চৌকা করে তোর শোয়ার ঘরে রেখে দিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস দোস্ত? ঠিক আছে, তাহলে আমি তাই করব। হি 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 হি। আরে শিয়াল মামা, তুমি বাঁশ কেটে এভাবে চোকাচ্ছ কেন? শিকার ধরবে নাকি? হি হি হি, শুধু শিকার না মামা, তার চেয়েও বড় কিছু করব। হি হি হি। ওগো, খাবার খাবে না? এসো, আমি খাবার রেডি করে রেখেছি। এ কি গো, ঘরে তুমি বাঁশ চোকা করে রাখলে কেন? শোনাবো, আজ রাতে বাসটা আমার খুব কাজে লাগবে গো। চলো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। আরে আরে, এটা আমি কি দেখছি? বউ দেখছি আজ ঘরেই আছে, নারকেল গাছে ওঠেনি। মাইরি। আরে আরে দোস্ত, কি খবর? তুই এভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলি যে? তোর বউ আবার তোকে পেটালো নাকি? দোস্ত রে দোস্ত, তোর এই চোখা বসে যে এত বেশি শক্তি
তা যদি আগে জানতাম তাহলে বউ এতদিনে আর নারকেল গাছে গিয়ে ঘুমাতো না রে। তাই নাকি রে? বলেছিলাম না আমার বুদ্ধি কাজে লাগবে। দেখলি তো, ছোট হতে পারি কিন্তু বুদ্ধিটা পাকা। হে হে হে। তোকে অনেক ধন্যবাদ মাইরি। আর একটা কাজ কর, তুই একটা বাস জোগাড় করে নিয়ে যা। কেন রে? আমি আবার বাঁশ দিয়ে কি করব? কেন মানে, বৌদিকেও তো আমি দেখি মাঝে মাঝে গাছের ডালে ঝুলতে। হি 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 হা। ওরে হারামি রে, দাঁড়া দেখাসি মজা।